जय राधा माधव कुंज बिहारी Hare
शिल प्रभुपाद की हरे नाम संकीर्तन की समवेत भक्त वृंद की। ओम अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपः कदा मह्यं ददाति स्वपदान्तिकं। वन्देऽहं श्रीगुरून् श्रीयुतापदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगणरघुनाथान्वितां तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सुहगुणललिता श्रीविशाखान्वितांश्च नमो ॐ विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिधे नामिने। नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेषा शून्यवादी पाश्चात्यदेशतारिणे। नमो महावदन्याय कृष्णप्रेमप्रदायते कृष्णाय कृष्णचैतन्य नामिने गौरत्विषे नमः। हे कृष्णा करुणा सिंधु दीनबंधु जगत्पते गोपेश गोपिका कांत राधा कांत नमोस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवे प्रणमामि हरिप्रिये। नीलाचलनिवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्राभ्यां जगन्नाथाय ते नमः। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौरभक्तवृंद। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे। तो সবাইকে স্বাগত আজকে রবিবারের ক্লাসে। আগামী মঙ্গলবারে গৌর পূর্ণিমা উৎসব আছে, কালকে আদিবাস বিকালে হবে और दिन গৌর পূর্ণিমা উৎসব হবে আর তারপর দিন জগন্নাথ মিশ্র উৎসব। তো আপনারা সবাই গৌর পূর্ণিমাতে আসবেন। বিকালের সময় প্রোগ্রাম আছে, সকাল থেকে আসতে পারবেন কিন্তু অভিষেক বিকালে হবে। আর সেই উপলক্ষে আজকে আমরা মহাপ্রভুর কিছু লীলা কাহিনী আলোচনা করব, ঠিক আছে? তো শ্রী চৈতন্য চরিতামৃত থেকে আমরা আলোচনা করব। চৈতন্য চরিতামৃত, শ্রী চৈতন্য চরিতামৃত যে বই আছে ওটা কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী রচনা করেছেন। ওনার আগেই মহাপ্রভুর দুটো পার্ষদ আর দুটো বই ভগবানের মানে মহাপ্রভুর চরিত্রকে বর্ণনা করতে রচনা করেছিল, চৈতন্য ভাগবত আর চৈতন্য মঙ্গল। তো পরে লাস্টে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী চৈতন্য চরিতামৃতকে লিখেছেন। আর চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী সবগুলো লীলা কাহিনী লিখেছেন, কিন্তু যে যে আগেই বইতে বর্ণনা করা হয়েছিল ওটাকে সংক্ষিপ্ত রূপে রেখেছেন, আর যে যে মিস হয়েছিল ওসব বিস্তার রূপে
লিখেছেন। তো মানে চেতনা চরিতামৃত মানে কমপ্লিট মোটামুটি আছে। আর যেখানে যেখানে দরকার আছে শিল প্রভুপাদ যা আছে, শিল প্রভুপাদ ওনার এই চেতনা চরিতামৃত যখন অনুবাদ করেছেন আর তাৎপর্য যখন লিখেছেন উনি ওই ব্যাখ্যা করেছেন, ওই ব্যাখ্যার মধ্যে যা যা মিসিং আছে সংক্ষিপ্ত রূপে, যে চেতনা মঙ্গল চেতনা ভাগবতে যা আছে সংক্ষিপ্ত রূপে দিয়ে দিয়েছেন। সেই জন্য এই যে চেতনা চরিতামৃত যে প্রভুপাদের ব্যাখ্যা করা যে বই আছে ওখানে মানে মোটামুটি এক বইতেই আপনি পুরো চেতনা মহাপ্রভুর লীলা কাহানি মানে পেয়ে যাবেন, পড়লে বুঝে যাবেন। তাহলে যদি কিছু ভক্তরা অলরেডি চেতনা চরিতামৃত নিয়েছেন, ওনার বাড়িতে আছে, আর যদি কেউ নিতে চায় নিতে পারবেন। মানে মহাপ্রভুর সম্পূর্ণ লীলা কাহানি ওখানে এক জায়গাতে আছে। আমরা কিছু চেতনা চরিতামৃত থেকে আদিলীলা মানে 3টে ভাগ আছে, আদিলীলা, মধ্যলীলা এবং অন্তলীলা। আদিলীলা আছে ওই ভাগ যে সব মায়াপুর নবদ্বীপে আশেপাশে জায়গাতে সব মহাপ্রভু জন্মলীলার ওনার অনেক যে লীলা করেছেন ওই সব সন্ন্যাসের আগের কাহানি, ঠিক আছে। আর মধ্যলীলাতে উনি সন্ন্যাস নিয়েছেন, তারপর থেকে যে কাহানি আছে উনি জগন্নাথ পুরীতে যাবে, ওখানে তারপর ওখান থেকে দক্ষিণ ভারতে গিয়ে প্রচার করবে, সারা ভারতে ঘুরবে প্রচার করে হরিনাম করতে, এই সবগুলো কাহানি আছে। তারপর ফিরে পুরীতেই আসবে সব জায়গা ফিরে। আর শেষ পুরীতে লাস্ট পর্যন্ত উনি পুরীতেই থেকে কৃষ্ণ বিরহে রাধারানীর ভাবকে প্রকাশ করে ওটা আস্বাদন করে লাস্ট শেষ জোনার লীলা ওসব অন্তলীলাতে বর্ণনা করা হয়েছে। তো প্রচার কার্য এখান থেকে শুরু করেছেন। এখানে নবদ্বীপ থেকে মায়াপুর থেকে হরিনাম সংকীর্তন প্রচার শুরু করেছেন, তারপর পুরীতে গিয়েছেন, তারপর দক্ষিণ ভারত, তারপর সারা ভারতে মহাপ্রভু হরিনাম সংকীর্তন প্রচার করে ঘুরেছেন। তো ওই সবগুলো মধ্যলীলাতে আছে, কিছু ভাগ এখানে আছে আদিলীলাতে। তো আমরা আদিলীলাতে লাস্ট অধ্যায় 17 নম্বর অধ্যায় চেতনা চরিতামৃতে আদিলীলাতে 17 নম্বর অধ্যায় আমরা এখনই আজকে শুরু করব, ঠিক আছে। যতটুকু হয়ে শুরু করব, আর নেক্সট কন্টিনিউ ওই গৌর পূর্ণিমার দিন করব, ঠিক আছে। প্রথম শ্লোক মানে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী মহাপ্রভুকে প্রণাম করে শুরু করবে। वंदे स्वैराद्भुतेऽहं तं चैतन्यं यत्प्रसादतः यवनाः समुनायन्ते কৃষ্ণনামা প্রচল্পকাः। এই শ্লোক খুব ভালো। বন্দে উনি তো ওনার প্রণাম করছেন। स्वैराद्भुतेऽहं तं উনি মহাপ্রভুকে বলছে আপনি তো স্বরাট, হ্যাঁ, স্বতন্ত্র। स्वैरा অদ্ভুতে, অদ্ভুতে না অদ্ভুত লীলা আপনি করেছেন। চৈতন্য মহাপ্রভুকে বলছেন ইয়ৎ প্রসাদন্তঃ, আর সবাইকে আপনি আপনার কৃপা প্রদান করছেন। তার আপনার কৃপায় যৌবনা সুমনায়ন্তে। যৌবন, যৌবন মানে सबसे अधम लोग जो वैदिक संस्कृति के पालन करें, है ना। तो এই রকম যৌবনকে আপনি কৃপা করে এই কৃষ্ণ নাম জপিয়ে আপনার কৃপায় ওরা কিন্তু সুমানায়ন্তে মানে ওনার সম্মানীয় ব্যক্তি, জেন্টেলম্যান হয়ে গেছে, ভদ্র মানুষ হয়ে গেছে। তো এইটা নিয়ে প্রভুপাদ ব্যাখ্যা করেছেন। এখানে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলছেন কি যদি কেউ যৌবন আছে হরিনাম যোগ করে মহাপ্রভুর কৃপায় উনি ভদ্র মানুষ মানে সম্মানীয় ব্যক্তি হয়ে যেতে পারবে, মানে ব্রাহ্মণ হয়ে যেতে পারবে। এরকম
মানে হরিনামের অত শক্তি আছে, সেই জন্য প্রভুপাদ বলছে আমরা প্রচার করে দেখছি এটা আসলে এরকম সত্যি হচ্ছে। আমি বিদেশে গিয়ে এত যৌবনকে প্রচার করেছিলাম, ওই হরিনাম যোগ করে প্রভাবে আপনার কৃপায় ওই সবাই এখনই এত ভালো বৈষ্ণব হয়ে গেছে, আর ওরা এখনই প্রচার করছে। প্রভুপাদ লিখেছেন যেই জায়গাতে ওরা যাচ্ছে সবাই প্রশংসা করছে ওনার আচরণকে দেখে, এত মহান বৈষ্ণব, है ना। যেই লোক আপনি দেখবেন অনেক লোক মায়াপুর প্রথমবার যায়, নতুন নতুন ব্যক্তিরা যদি হোক মায়াপুরে প্রথমবার যায়, ওরা দেখবে অনেক বিদেশিরা কি অনেক বিদেশিরা বৈষ্ণব হয়ে গেছে। হ্যাঁ, ধুতি কুর্তা পড়েছেন, তিলক আছে, হরিনাম হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করছে, কীর্তন করছে, নৃত্য করছে, ভক্ত হয়ে গেছে, কৃষ্ণ ভক্ত হয়ে গেছে। অনেকে নতুন যে অভক্তরা বাইরে থেকে যে যায় ভারতীয়, ওরা দেখে ভাবছে আরে বিদেশিরা এত ভালো ভক্তি করছে, আমরা কিছু করছেন না, এখানে জন্ম নিয়ে আমরা কিছু করছেন না, এরকম ওনার ভিতরে হ্যাঁ মনে চিন্তা চলে আসে, মানে আসবেই, হ্যাঁ কি না। অনেকে লোককে আমি জিজ্ঞাসা করেছিলাম, হ্যাঁ আপনি মানে নতুন লোকে তারা এটাই ওনার অভিজ্ঞতা, মানে উনি শেয়ার করেছে কি আমরা ভাবছি আরে আমি তো ভক্ত নেই, এখানে ভারতে জন্মগ্রহণ করেছিলাম, ছোটোবেলা থেকে আমি কৃষ্ণকে জানি, আর এখানে বিশেষ রূপে যদি বেঙ্গলে জন্মগ্রহণ করেছেন মহাপ্রভুকে চিনি, আমরা ছোটোবেলা থেকে নিত্যানন্দ প্রভু মহাপ্রভু সবাইকে চিনি, তাও আমরা ওইরকম ভক্তি করছেন না। কিন্তু এরা এত দূর থেকে এখানে এসে ভক্তি করছে, মানে ওনার কত শ্রদ্ধা আছে, কত বৈষ্ণব হয়ে গেছে। তো এই সম্ভব হয়েছে মহাপ্রভুর কৃপায়, আর হরিনাম যোগ করে মহাপ্রভুর কৃপায়। তো সেই জন্য প্রভুপাদ বলছে কি আমরা এখানে দেখছি কি ওই সময় যখন মহাপ্রভু এই চেতন চরিতামৃত লিখেছেন প্রভুপাদ, এখনই 4-5 বছর মধ্যে আমি দেখছি কি অনেক লোক এরকম যৌবন বৈষ্ণব হয়ে গেছে, আর সবাই আশ্চর্যচকিত হয়ে যাচ্ছে। এটা সামান্য রূপে এটা সম্ভব নয়, কিন্তু মহাপ্রভুর কৃপায় হরে কৃষ্ণ মহামন্ত্র যোগ করে এটা হয়ে গেছে। জয় জয় শ্রী চৈতন্য জয় নিত্যানন্দ, জয় দ্বৈত চন্দ্র জয় গৌর ভক্ত বৃন্দ, কৈশোর লীলার সূত্র করিল গণনা, যৌবন লীলার সূত্র করি অনুক্রম। তো উনি বলছে অলরেডি কৈশোর লীলা আমি বর্ণনা করেছিলাম, হয়ে গেছে এই পর্যন্ত, এখনই আমি কি শুরু করব, যৌবন লীলা, মহাপ্রভুর যৌবন লীলা। হ্যাঁ, বিদ্যা সৌন্দর্য ষড়বেশ সম্ভোগ নৃত্য কীর্তনৈঃ প্রেম নাম প্রদানৈশ্চ গৌরোদ্দীপ্যতে যৌবনে। তো মহাপ্রভু ওনার যৌবন দশাতে মানে মোটামুটি এখানে মহাপ্রভুর 16 বছর হয়ে গেছে, যৌবন বয়স হয়ে গেছে, তারপর থেকে লীলা কাহিনী বলছেন। মানে কত ভালো দিব্য বস্ত্র ধারণ করেছেন, মালা পড়েছেন, চন্দন, এরকম অনেক ভালো আভূষণ অভিষিত হয়ে যখন উনি যৌবন বয়সে হয়েছেন বিদ্যা, আর ওনার ওই সময় অলরেডি ফেমাস ছিল নিমাই পণ্ডিত রূপে, ঠিক আছে। এখন ওনার দীক্ষা হয়নি, নিমাই পণ্ডিত রূপে উনি প্রখ্যাত অলরেডি পেয়ে গেছে। কেন, এর আগেই চ্যাপ্টারে মানে দেখছি অলরেডি বর্ণনা হয়ে গেছে, যেখানে উনি কেশব কাশ্মীরিকে হারিয়ে দিয়েছে। তারপর থেকে মানে ওনার খ্যাতি পণ্ডিত হিসাবে অনেক বেড়ে গেছে। মানে সবাই ভয় দিচ্ছিল নবদ্বীপে কি কেশব কাশ্মীরির সাথে কে মানে বাদ বিবাদ তর্ক করব, ওনার সামনেতে কেউ টিকবে না। তো ওরা সবাই ভয় পেয়ে নিমাইকে পাঠিয়ে দিয়েছে, কিন্তু নিমাই ওনাকে হারিয়ে দিয়েছে। তারপর মানে কি সবচেয়ে বড় পণ্ডিত নবদ্বীপে নিমাই পণ্ডিত। ওর পর থেকে মানে নিমাই এখনই মানে এই লীলাতে মানে এখনই দীক্ষা হয়নি, ওনার ভক্ত হয়নি, এখনই উনি টিচার পণ্ডিত রূপে ব্যবহার করছেন। উনি ব্রাহ্মণের পুত্র আর পণ্ডিত, ওই হিসাবে উনি কাউকে মানে এখন থেকে তো আর পত্তা দিচ্ছেন না কাউকে। বিদ্যারা ঔদ্ধত্যে কাহ না করে গণনা, সকল পণ্ডিত যিনি করে অধ্যাপনা। তো সব রকম পণ্ডিতকে উনি হারিয়ে দিয়েছে, নবদ্বীপে কেউ নেই ওনার দিকে কোনো বেশি বড় পণ্ডিত। আর
কিন্তু মহাপ্রভু তো এখানে এসেছেন রাধারানীর ভাব নিয়ে এসেছেন, তাহলে এখনই তো মানে এই লীলাতে এখনই ভক্ত হয় না, এখনই কৃষ্ণ ভক্ত, কিন্তু মহাপ্রভুর ভিতরে তো ওই বিকার তো আছে, হ্যাঁ না? তো মহাপ্রভু যে কোন সময় এরকম কৃষ্ণ ভাবে চলে যায়, উন্মত্ত হয়ে যায়, তাহলে উনি কিছু কিছু এইভাবে ব্যবহার করে লোক বুঝতে পারে না, পাগলের মতো কৃষ্ণের মতে। কিন্তু ডক্টর সব দেখে বলছে বায়ু ব্যাধি চলে কইলা প্রেম প্রকাশ, ভক্তগণ লই কইলা বিবিধ বিলাস। তো এইভাবে অনেক লোক আসছে, দেখছেন আয়ুর্বেদিক ডক্টর এসে দেখছে ওনার বায়ু রোগ হয়ে গেছে। মানে আয়ুর্বেদে প্রপার লিখেছে, হ্যাঁ না, 3টে আছে, বাত পিত্ত কফ। আর এই যদি ব্যালেন্স আউট হয়ে যায় কিছু না কিছু রোগ আসে। তো ওই রকম বায়ু রোগ মানে বায়ু ডিস্টার্ব হয়ে গেছে, প্রাণবায়ু মানে বায়ু আছে না বডিতে, বাত হচ্ছে বায়ু দ্বারা হয়, ওটা একটা ডিস্টার্ব যদি হয়ে যায় অনেক রকম রোগ আসে। প্রভুপাদ লিখেছে যদি বায়ু ডিস্টার্ব হয়ে যাবে মানে 59 ভ্যারাইটি রোগ শরীরে হতে পারে। তার মধ্যে একটা জিনিস আছে, এটা ক্রেজিনেস, এরকম মানে পাগল এর মতো ব্যবহার করা, ঠিক আছে? তো মহাপ্রভু কোনো কোনো সময় ওইরকম কৃষ্ণের উন্মত হয়ে ব্যবহার করছে, তো লোক ভাবছে কি ওনার কোনো বায়ু বিকার হয়ে গেছে, বায়ু রোগ হয়ে সেই জন্য এরকম করছে, কিন্তু অ্যাকচুয়ালি ওটা জিনিস না। আর ওই সময় এত কৃষ্ণের লীলাতে রাধারানী ভাবে মগ্ন হয়ে গেছিল। তো উনি তো ওনার তো টোল আছে না, স্কুল আছে ওনার, যেখানে উনি শেখায়, ওনার স্টুডেন্ট আছে, হ্যাঁ না, শিষ্যকে। উনি কী করছে ওখানে, উনি মেন তো ব্যাকরণ টিচার ছিল, ওই ব্যাকরণের মধ্যে সবগুলো জিনিস ভিতরে কৃষ্ণ নাম ঢুকে পড়াচ্ছে। প্রত্যেক জিনিসে মানে যা উদাহরণ নেবে কৃষ্ণ নাম নিয়ে দিচ্ছে, বলছেন। তো এটা এই মানে ঘটনা থেকে আসলে জীব গোস্বামী দেখেছে কি ও মহাপ্রভু এরকম লীলা করেছে, মানে ব্যাকরণের সব শব্দ কৃষ্ণ নাম নিয়ে ব্যাকরণ শেখাচ্ছে, মানে ব্যাকরণ শেখাচ্ছে, কিন্তু ওই মধ্যে সবাই ওই ব্যাকরণ শিখতে শিখতে হর সময় কৃষ্ণ নাম উচ্চারণ করছে, বিভিন্ন কৃষ্ণ নাম ওই রকম। তো সেই জন্য জীব গোস্বামী একটা বই লিখেছেন, মানে যদি কেউ গ্রামার শিখতে চায়, কিন্তু যারা জগতিক কিছু পড়াশোনা মানে নর্মালি যে পড়াশোনা ওটা যারা জগতিক, ওখানে কোনো ভক্তি নেই, কিন্তু যদি কেউ ব্যাকরণ শিখে ওখান থেকে মানে কৃষ্ণ ভাবনামৃত হয়ে থাকতে যদি চায়, তাহলে ওনার জন্য জীব গোস্বামী একটা বই লিখেছেন হরিনামামৃত ব্যাকরণ। মানে আপনি হরিনাম ওখানে ব্যাকরণ আপনার শিখে নেবেন, আর হল টাইম হরিনাম আপনার জপ হয়ে যাবে, দুটো কাজ হয়ে যাবে সঙ্গে সঙ্গে। জয় শ্রী শ্রী রাধা মাধব কি জয়, শ্রী শ্রী জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী কি জয়, শ্রী শ্রী গৌর নিতাই কি, শিল প্রভুপাদ কি। তো এইভাবে প্রভুপাদ লিখছে। সেই জন্য আমরা ভক্তি ভিতরে প্রত্যেক জিনিস যেরকম মহাপ্রভু পড়াচ্ছে, কিন্তু ওটাকে কৃষ্ণ ভাবনামৃত করিয়ে দিয়েছে। জীব গোস্বামী ব্যাকরণের বই লিখেছে, ওটা কৃষ্ণ ভাবনামৃত করে দিয়েছে। ওইরকম আমরা যা কিছু কার্যকলাপ করছে এই জড়জগতে, ওটাকে কৃষ্ণ ভাবনামৃত করাতে পারবো না, কৃষ্ণের জন্য করতে পারবো, করতে হবে, ওই রকম প্রভুপাদ এখানে লিখেছেন। তারপরে তবেতে করিলা প্রভু গয়াতে গমন, ঈশ্বর পুরীর সঙ্গে তাই মিলন। তারপরে মহাপ্রভু গিয়েছেন গয়াতে। গয়াতে উনি মেন উদ্দেশ্য গিয়েছেন কেন, ওনার পিতাকে পিণ্ডদান করার জন্য। অনেকেই গয়া যায়, ওখানে যদি পিণ্ডদান করলে উদ্ধার হবে, মুক্তি পাবে। তো মহাপ্রভু গিয়েছেন ওনার বাবার
শ্রাদ্ধ পিণ্ডদান অর্পণ করার জন্য, পিণ্ড প্রদান করার জন্য গয়া দ্বীপ। ওখানে ওটা তো করেছেন। তারপর ওখানে ওনার সাক্ষাৎ হয়েছিল ঈশ্বরপুরীর সাথে। ঈশ্বরপুরীর থেকে উনি ওখানে দীক্ষাও পেয়েছেন। দীক্ষানন্তরে হইলা প্রেমের প্রকাশ, দেশে আগমন পুনঃ প্রেমের অভিলাষ। এখানে কি হয়েছে, ওই দীক্ষার পরে ওনার ভিতরে প্রেম প্রকাশিত হয়ে গেছে। তারপর এখানে আসার পরে দেশের আগমন মানে ওনার আবার ফিরে এখানে নবদ্বীপে যখন চলে এসেছেন, তো ওই প্রেমের বিলাস ওটাই প্রকাশ করছে, আর ওই প্রেমে এখানে থাকছে। এর আগেই ছিল পণ্ডিত, নিমাই পণ্ডিত টিচার, কিন্তু এখন থেকে উনি সম্পূর্ণভাবে এই গায়া যাওয়ার থেকে ফিরে আসার পরে সম্পূর্ণভাবে ওনার মানে পরিবর্তন হয়ে গেছে। উনি এই পণ্ডিত থেকে হয়ে গেছিল কৃষ্ণ ভক্ত, হর সময় কৃষ্ণ নামে কৃষ্ণ চিন্তায় মগ্ন। আর এখানে এই সময় থেকে হরিনাম সংকীর্তন, হরে কৃষ্ণ মহামন্ত্র মানে প্রচার মহাপ্রভু শুরু করেন। যে একটা কারণ, যেহেতু মহাপ্রভু অবতীর্ণ হয়েছেন, এই কার্য কিন্তু এখানে মানে অফিসিয়ালি শুরু করছে। আগে করেছেন কিছু কিছু মানে যখন জন্ম হয়েছিল খাটতেন উনি, আর যখন সবাই মিলে হরে কৃষ্ণ কীর্তন করতেন হাততালি দিয়ে, তখন উনি কাঁদা বন্ধ করতেন, তাই না? এরকমই শুরু করে দিয়েছে সবার মাধ্যমে, মানে হরিনাম প্রচার এখনই ব্যাকরণের মাধ্যমে করছে, কিন্তু অফিসিয়ালি মানে প্রচার এই দীক্ষার পরে শুরু করেছেন। তো চৈতন্য মহাপ্রভু এই গয়াকে গিয়েছেন না, উনি ওনার সব স্টুডেন্টকে নিয়ে গেছেন। আর রাস্তায় মহাপ্রভু একটা লীলা করেছেন। গয়া যেতে যেতে রাস্তায় উনি অসুস্থ হয়ে গেছেন, ওনার জ্বর এসে গেছে, কামছে না। তাহলে কী করব? তাহলে ওনার শিষ্যদের সবাইকে একটু শেখানোর জন্য উনি বলেছেন, আচ্ছা আমার জ্বর কমে যাবে যদি আমি কোনো ব্রাহ্মণের পাকে দোয়াবে জল, ব্রাহ্মণের পার দোয়া জলকে যদি আমি পান করি, তখন আমার জ্বর কমে যাবে, মিটে যাবে, সুস্থ হয়ে যাব। তখন ওরা সবাই গিয়ে ওইরকম ব্রাহ্মণের পা ধুয়ে ওটা জল নিয়ে এসেছেন। মহাপ্রভু ওটা জল খাওয়ার পরে সুস্থ হয়ে গেছেন সঙ্গে সঙ্গে। এই লীলা করেছেন কেন? শেখানোর জন্য কি আমাকে মানে ব্রাহ্মণকে এমনভাবে সম্মান করতে হবে। তো পূর্বকালে তো ব্রাহ্মণ এরকম ছিল, এখনই কলিযুগের প্রভাবে ব্রাহ্মণ এখনই ওই রকম মানে ওই স্তরে নেই। সেই জন্য প্রভুপাদ লিখেছে কি, যে চৈতন্য মহাপ্রভুকে অনুসরণ করেন অবশ্যই সবাই ব্রাহ্মণকে সম্মান করতে হবে, কিন্তু ব্রাহ্মণ সঠিক ব্রাহ্মণ হতে হবে, যে ব্রাহ্মণের লক্ষণ ওনার ভিতরে থাকতে হবে। যেহেতু কলিযুগের প্রভাবে এখন সবাই এই ব্রাহ্মণ যে গুণ সব নষ্ট হয়ে যাচ্ছে কলিযুগের প্রভাবে, সেই জন্য এটা সাবধান থাকতে হবে। নেক্সট, এখানে মহাপ্রভু আসার পরে এখানে উনি কৃষ্ণ ভক্ত হয়ে গেছে, প্রচার শুরু করে দিচ্ছে, লীলা শুরু করে দিয়েছে। শচীকে প্রেম দান তবে অদ্বৈত মিলন, অদ্বৈত পাইল বিশ্বরূপ দর্শন। তারপর কি করেছেন? শচী মাতাকে উনি কৃষ্ণ প্রেম প্রদান করেছেন মহাপ্রভু। তার দ্বারা ওনার যে অপরাধ ছিল অদ্বৈতাচার্যের প্রতি, ওই অপরাধ থেকে মুক্ত করে দিয়েছে ওনাকে। এইভাবে তারপর একবার আবার অদ্বৈতাচার্যকে বিশ্বরূপ দর্শন করিয়ে দিয়েছে। একবার অদ্বৈতাচার্য ওনাকে জিজ্ঞাসা করেছেন, যে বিশ্বরূপ আপনি দর্শন মানে অর্জুনকে দিয়েছেন, না ভগবদ্গীতাতে বিশ্বরূপ বর্ণনা আছে না, তো ওই দর্শন আমাকে একটু আমি করতে চাই। তখন মহাপ্রভু ওনাকে বিশ্বরূপ দর্শন করিয়ে দিয়েছিল। তার আগে শচী মাতাকে একবার মহাপ্রভু শ্রীবাস ঠাকুরের বাড়িতে গিয়েছেন, আর ওখানে
जो সিংহাসনে ভগবান বিষ্ণু থাকে ওই সিংহাসনে মহাপ্রভু বসে গিয়েছেন আর ওইভাবে ভগবানের ভাবে উনি এরকম বলেছেন, ঘোষণা করেছেন, আমার মা সচী মাতা, আমার মা অদ্বৈত আচার্যের প্রতি, ওনার পাদপদ্মের প্রতি অপরাধ করেছে। সেই জন্য উনি এই জন্মে কৃষ্ণ প্রেম প্রাপ্ত করতে, এই জীবনে কৃষ্ণ প্রেম প্রাপ্ত করতে পারবেন না, উনি কৃষ্ণ প্রেম থেকে বঞ্চিত হয়ে গেছে। এটা শুনে সব ভক্তরা গিয়ে অদ্বৈতাচার্যকে নিয়ে এসেছেন। তো অদ্বৈতাচার্য আর সচী মাতা ওখানে ছিল ঘরে, আর অদ্বৈতাচার্য এসে সঙ্গে সঙ্গে উনি মহাপ্রভুকে প্রণাম করেছেন, দণ্ডবত প্রণাম করেছেন। তখন ওই সুযোগ নিয়ে সচী মাতা কী করেছেন, ওই অদ্বৈতাচার্যের পাকে ছুঁয়ে মাদুলি দিয়েছেন। এটা হওয়ার পরে মহাপ্রভু বলেছেন, এখনই আমার মা যে ভুল অপরাধ করেছেন অদ্বৈতাচার্যের পাদপদ্মের প্রতি, এই ওনার পাকে স্পর্শ করেছেন, সেই জন্য ওনার অপরাধ থেকে মুক্ত হয়ে গিয়েছিলেন, আর এখনই উনি কৃষ্ণ প্রেম লাভ করবে। তো এইভাবে মহাপ্রভু মানে এরকম ভাবতে পারবে না কেউ, যদি সচী মাতা তো মহাপ্রভুর কে মা, তো উনি তো কৃষ্ণ প্রেম তো ওনার তো হবেই হবে, है ना। উনি কৃষ্ণকে পুত্র রূপে পেয়েছেন, ওনার কি কৃষ্ণ প্রেম থাকবে না? ওনার জন্য কোনো অপরাধ নেই, এরকম নেই। মহাপ্রভু শেখাতে চাইছে সচী মাতাকে, সচী মাতাও হোক, যদি বৈষ্ণব অপরাধ যদি করলে তাহলে কৃষ্ণ প্রেম লাভ করতে পারবে না। মানে সচী মাতাকে যদি লাভ করতে পারবে না উনি, তাহলে আমরা সবাই তো মানে কোনো চান্সই নেই, হ্যাঁ না। যত পর্যন্ত মানে সচী মাতা মানে এরকম অদ্বৈতাচার্যের মানে পাদুলিকে স্পর্শ করেছেন, নিয়েছেন মাতা, তত পর্যন্ত নার অপরাধ থেকে মুক্ত হয় না। তো এইভাবে এই বৈষ্ণব অপরাধের কত মহত্ব আছে, কত গুরুত্বপূর্ণ বিষয়, এটা বোঝানোর জন্য মহাপ্রভু এই লীলা করেছেন। যদি বৈষ্ণব অপরাধ উঠে হাতি মাতা, উপাদে ছিন্দে তারা শুকিয়ত পাত। তো যেরকম হাতি মাতা মানে যে পাগল হাতি থাকে না, উনি যদি কোনো ভালো এই গার্ডেনকে কি বলে, বগিচা, বাগানে যদি যায়, ফুলের বাগানে যায়, হাতি মাতা মানে ও পাগল হাতি, নর্মাল হাতি নেই, পাগল হাতি, সব কিছু নষ্ট করে দেবে, হ্যাঁ না। ঠিক এইরকম বৈষ্ণব অপরাধ আছে হাতি মাতা অপরাধ, তাহলে আপনার সব ভক্তিকে ওটা বৈষ্ণব অপরাধ ওই রকম হাতি মাতার মতো নষ্ট করে দেবে। সেই জন্য যতই আপনি ভক্তি করেছেন এই জীবনে সব নষ্ট হয়ে যাবে। মানে ভক্তিকে তো কেউ নষ্ট করতে পারবে না আপনার, কিন্তু আপনি আর এগোতে পারবেন না, আপনার মানে যত পর্যন্ত গিয়েছেন ওখানে স্টপ হয়ে যাবে, বুঝেছেন না। ফেল হয়ে যাবে আপনার, মানে আপনি যদি 10th স্ট্যান্ডার্ড পর্যন্ত গিয়েছেন তাহলে ফেল হয়ে যাবে, তাহলে 9th স্ট্যান্ডার্ডে যাবেন না, 10th স্ট্যান্ডার্ডে থেকে যাবে, আর 11 যেতে উঠতে পারবে না, হ্যাঁ না। ওই রকম বৈষ্ণব অপরাধ করলে ওই ক্লাসে ওই স্ট্যান্ডার্ডে আপনার মানে বসে যাবেন, তো ওই রকম। প্রভুরা অভিষেক তবে করিল শ্রীবাস, ঘাটেবাসী প্রভু কইলা ঐশ্বর্য প্রকাশ। তো ওই সময় ওখানে বসেছিল না মহাপ্রভু, এই ভগবানের কাটে বসেছেন শ্রীবাস আঙ্গনে, শ্রীবাসের বাড়িতে। ওই সময় শ্রীবাস ঠাকুর মহাপ্রভুকে অভিষেক করে ওনাকে মানে
এরকম অভিষেক করেছেন। একটু উৎসব অভিষেক আমরা করি যখন ভগবানকে প্রাণ প্রতিষ্ঠা করে, ওই সময় অভিষেক হয়। আর অভিষেকের সময় দুধ, জল, গঙ্গা জল আর বিভিন্ন জিনিসের দ্বারা স্নান করানো হয়। তারপর ভগবানের নতুন কাপড় দেওয়া হয়, আরতি করা হয়, ভোগ লাগানো হয়, এসব কিছু হয়। তো অভিষেক এরকম মানে মহাপ্রভুকে করেছেন শ্রীবাস ঠাকুর। আর সবাই ভক্তরা ওনার সামর্থ্য অনুযায়ী ভগবানকে আরাধনা করেছেন। আর সবাইকে ভগবান ওই সময় সবাইকে বর দিয়েছেন, অনেক ভক্তকে অনেক বর দিয়েছেন। আর ওই সময় নিত্যানন্দ প্রভু এসেছেন। তবে নিত্যানন্দ স্বরূপের আগমন, প্রভুকে মিলিয়া পাইলা ষড়ভুজ দর্শন। এই অনুষ্ঠানে পরে উনি এসেছেন অভিষেকের পরে নিত্যানন্দ প্রভু ওখানে। আর নিত্যানন্দ প্রভুকে কি দর্শন দিয়েছেন? ষড়ভুজ দর্শন। অ্যাকচুয়ালি মহাপ্রভু অনেক রকম দর্শন দিয়েছে অনেক ভক্তকে। অদ্বৈত আচার্যকে বিশ্বরূপ দর্শন দিয়েছেন, তারপর নিত্যানন্দ প্রভুকে দিয়েছেন ষড়ভুজ দর্শন। ষড়ভুজ মানে ছোটা ভুজ, হাত আছে, ছো হাত। তো আলাদা আলাদা হাতে আলাদা আলাদা জিনিস ভগবান ধারণ করে আছে ষড়ভুজ দর্শনে। দু হাতে মানে ভগবান রামচন্দ্র, ভগবান রামচন্দ্র হাতে কি ধারণ করে? তীর আর অ্যারো আর ধনুষ, তীর और ধনুষ। তো দু হাতে ছিল তীর और ধনুষ। আর দুটো হাতে ছিল কি? ভগবান কৃষ্ণের কি? হ্যাঁ, এক হাতে ছিল বাঁশি, বাঁশি বাজায় কৃষ্ণ। আরেক হাতে ছিল লাঠি, উনি তো গোচারণ করে না, উনি গোয়ালা, তো এক লাঠি আছে এরকম। আর দুটো হাতে কি আছে? মহাপ্রভু মানে সন্ন্যাস লীলা। এখনই সন্ন্যাস নেয়নি, কিন্তু সন্ন্যাস তখন নেবে। হাতে কি থাকবে? ডান্ডা, সন্ন্যাসী ডান্ডা থাকে একটা, আর একটা হাতে আছে কমণ্ডলু। একটা হাতে সন্ন্যাসী ডান্ডা আর একটা হাতে কমণ্ডলু। এই হচ্ছে ষড়ভুজ দর্শন। এই ষড়ভুজ দর্শনকে উনি নিত্যানন্দ প্রভুকে দিয়েছেন। প্রথমে ষড়ভুজ তারে দেখাইলা ঈশ্বর, শঙ্খ চক্র গদা পদ্ম সারঙ্গ বেণু ধর। আরেকদিন মহাপ্রভু নিত্যানন্দ প্রভুকে আরেকটা ষড়ভুজ দর্শন করিয়ে দিয়েছেন। ওই ষড়ভুজ দর্শনে কি হয়েছে? ওনার হাতে কি কি ছিল? ছ জিনিস, শঙ্খ, চক্র, গদা, পদ্ম, সারঙ্গ, বেণু। মানে বুঝেছেন সব? শঙ্খ চক্র গদা পদ্ম সারঙ্গ আর বেণু। সারঙ্গ মানে ওই বো, ধনুষ, আর বেণু তো বাঁশি। তারপর সঙ্গে সঙ্গে ষড়ভুজ থেকে চতুর্ভুজ হয়ে গেছিল। তবে চতুর্ভুজ হইলা তিন অঙ্গ বক্র, দুই হস্তে বেণু বাজায় দুই শঙ্খ চক্র। দু হাতে বেণু বাজাচ্ছে আর দু হাতে শঙ্খ চক্র আছে, চতুর্ভুজ হয়ে গেছিল। তারপর সঙ্গে সঙ্গে দুভুজ হয়ে যাবে, দ্বিভুজ। তবে তার দ্বিভুজ কেবল বংশী বদন, শ্যামাঙ্গ পীত বস্ত্র ব্রজেন্দ্র নন্দন। মানে আলাদা আলাদা অবতার রূপ মহাপ্রভু প্রকাশ করছেন নিত্যানন্দ প্রভুর সামনে। ফাইনালি যে কৃষ্ণ মানে মহারাজ নন্দ বাবার পুত্র শ্রীকৃষ্ণ, ওনার রূপকে, শ্যামসুন্দর রূপকে প্রকাশ করেছেন। এইগুলো বিশেষ অনেক চৈতন্য মঙ্গলে আর বিস্তার রূপে বর্ণনা করা হয়েছে, প্রভুপাদ লিখেছে এখানে। তবে নিত্যানন্দ গোসাইর ব্যাস পূজন, নিত্যানন্দ আবেশে কইলা মুষল ধারণ। তারপর নিত্যানন্দ প্রভু কি করেছেন? ব্যাস পূজার জন্য আয়োজন করেছেন। মানে ব্যাস পূজা মানে গুরু মহারাজকে, গুরুদেবকে পূজা করা, গুরু পূজা অর্পণ করা। তো এখনই নিত্যানন্দ কাকে করছে? অর্পণ করছে মহাপ্রভুকে, ওই জন্য আয়োজন করেছেন। তখন
মহাপ্রভু নিত্যানন্দ প্রভুর ভাবে চলে এসেছেন আর মুষল ধারণ করেছেন। মুষল মানে প্লাউ না, নাগল, নাগল নাগল যা আছে মুষল ধারণ করেছেন। নাগলকে ধারণ করে আপনি দেখেছেন আল্টারে নাগল আছে, আল্টারে আমার মন্দিরে আল্টারে নাগল আছে। কার কাছে আছে? হ্যাঁ, বলারামের কাছে। মানে উনি বলারাম ভাব প্রকাশ করছে। আর নিত্যানন্দ প্রভু তো আসলে কি বলারাম, বলারাম হইল নিতাই। তো বলারাম যখন মানে নিত্যানন্দ প্রভু যখন এটা দেখেছেন, মানে অ্যাকচুয়ালি এটা শ্রী চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ প্রভুকে আদেশ দিয়েছেন আর তার হিসাবে নিত্যানন্দ প্রভু করেছেন। কিন্তু যখন দেখেছে কি নিত্যানন্দ প্রভু মহাপ্রভু মানে বলারামের ভাবে চলে এসেছেন, মানে উনি নিজেকে ওখানে দেখতে পেরেছেন, হ্যাঁ না। তো এরকম কেন করেছে মহাপ্রভু বোঝাতে চায় লোককে, মানে মহাপ্রভু অনেক লীলা করে কিন্তু কিছু না কিছু মানে শেখাতে চায়, বোঝাতে চায় ভক্তকে। এখানে বোঝাতে চাইছে কি উনি আর বলরাম মানে নিতাই অভিন্ন। কৃষ্ণ বলরাম মানে একই, পার্থক্য বেশি নেই, শুধু কালার আলাদা আছে আর ভাব, না। তো কৃষ্ণ থেকে বলরাম আসে। তো এরকম নিত্যানন্দ প্রভুর গৌরাঙ্গ মহাপ্রভুর মধ্যে কোনো আসলে একরকম একদিক থেকে পার্থক্য নেই, দুইজন একই এরকম। তবে শচী দেখিলা রামকৃষ্ণ দুই ভাই, তবে নিস্তারিলা প্রভু জগাই মদাই। তো শচী মাতা একদিন রাত্রিবেলা ঘুমিয়েছে, রাত্রিবেলা ঘুমিয়েছে, স্বপ্ন ভিতরে উনি দেখেছে কি ওনার বাড়িতে যে বিগ্রহ আছে কৃষ্ণ বলরাম, ওনার বাড়িতে বিগ্রহ আছে কৃষ্ণ বলরাম। উনি দেখেছে স্বপ্ন ভিতরে কৃষ্ণ বলরাম পরিবর্তন হয়ে গেছিল গৌর নিতাই রূপে। গৌর নিতাই রূপে পরিবর্তন হয়, যা উনি ভোগ লাগানোর জন্য দিচ্ছেন না, ওটা খেতে দুইজন ঝগড়া করছে। মানে যেরকম বাচ্চারা ঝগড়া করে না, কিছু মা খেতে দিচ্ছে, ঝগড়া করবে আমি নেবো আমি, ওইরকম উনি দেখছে কি স্বপ্ন ভিতরে এই দুটো বিগ্রহ গৌর নিতাই হয়ে বাচ্চাদের মধ্যে ঝগড়া করছে যে আমি নৈবেদ্য ভোগ লাগাচ্ছে। তারপর উনি বুঝে গেছে কি ও এটা মানে যে কৃষ্ণ বলরাম গৌর নিতাই অভিন্ন। তো এটা বুঝতে পারপর নিত্যানন্দ প্রভুকে উনি নিমন্ত্রণ দিয়েছেন, আপনি আমার বাড়িতে এসে প্রসাদ গ্রহণ করুন। যখন নিত্যানন্দ প্রভু চৈতন্য মহাপ্রভু প্রসাদ গ্রহণ করছে, উনি দেখছে কি ওই দুইজন কৃষ্ণ বলরাম থেকে অভিন্ন। এটা ওনার দেখে মানে অচেতন হয়ে পড়ে গেছে শচী মাতা। আর এই ঘটনার পরে জগাই মাদাই উদ্ধার ওই লীলা হয়। আপনারা সবাই জানি জগাই মাদাইকে কিভাবে উদ্ধার করেছেন। নিত্যানন্দ প্রভুর কৃপায় মহাপ্রভু ওনাকে উদ্ধার করে কৃষ্ণ প্রেম প্রদান করেছেন। তারপর ওরা দুইজন বৈষ্ণব হয়ে গিয়েছিল। তো সেই জন্য তবে সপ্ত প্রহার ছিল প্রভু ভাবাবেশ, यथा तथा ভক্তগণ দেখিলা বিশেষ। এই ঘটনার পরে মহাপ্রভু যে আছে উনি সপ্ত প্রহর, একটা প্রহর মানে কত সময়? 3 ঘন্টা। 3 ঘন্টা হচ্ছে এক প্রহর, মানে 24 ঘন্টার মধ্যে 8 প্রহর থাকে না। তো এই সপ্ত প্রহর মানে 21 ঘন্টা, 21 আওয়ার্স। 21 ঘন্টা মহাপ্রভু একটা ভাবাবেশ হয়ে গেছিল, ভাবাবেশ হয়ে গেছিল। ওই ভাবাবেশে অনেকগুলো লীলা প্রদর্শন করেছেন, অনেকগুলো রূপ প্রদর্শন করেছেন, অনেক ভক্তের সাথে ওনার ভাব অনুযায়ী আদান প্রদান করে ওনাকে অনেকগুলো জিনিস মানে কৃপা করেছেন। তো এইসব ঘটনা হয়েছিল এই আমার শিবা সাঙ্গানে। তো ওই কাঠের উপরে বসে
ভগবানের কাঠের উপর বসে এইসব লীলা করেছে। তো তাৎপর্যে প্রভুপাদ লিখেছে এই কাঠের উপরে जो ভগবানের মানে ঘরে মানে মন্দিরে হোক মন্দিরে যে আছে না, যে কোনো বিগ্রহকে আরাধনা করে, যারা বিগ্রহ পূজা করে, ভগবানের জন্য একটা বেড, ওনার সিংহাসনের পিছনে একটা বেড, বেড মানে ঘুমানোর জন্য একটা বেড থাকতে হবে। প্রভুপাদ বলেছে আমার প্রত্যেক মন্দিরে প্রত্যেক সেন্টারে ওটা বেড ছোট হোক বড় হোক কিন্তু একটা বেড হতে হবে, যদি ছোটই হোক কোনো অসুবিধা নেই, কিন্তু ওই ভগবানের গর্ভগৃহে এই সিংহাসনের পিছনে হতে হবে, থাকতে হবে। এটা মানে কম্পালসারি হতে হবে। তো সেই জন্য আমার মন্দিরে ওই রকম আছে, আপনি তো দেখতে পারবেন না, সিংহাসন আছে না, এই সিংহাসনের পিছনে একটা গ্যাপ আছে, এতটুকু বেশি গ্যাপ নেই, এতটুকু গ্যাপ আছে, হ্যাঁ, ওখানেই মানে বেড রাখা হয়েছে। এত 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 সাইজ থাকবে, হ্যাঁ না, এত সাইজ থাকবে। এই সাইজে মানে হারমোনিয়াম যত আছে মোটামুটি এই হারমোনিয়াম সাইজ বেড আছে। আর ওই বেড আর উপরে ওটা থাকে না মস্কিটো নেট সব থাকে, আর বেডিং সব থাকে, বেড থাকে, লেপ থাকে, পিলো থাকে, সব বিছানা সব আছে। আর যখন রাত্রিবেলা 8:30টার সময় যখন দর্শন বন্ধ হয়ে যাবে, তারপর ওখানে কি হয়, পূজারীরা কি করে ভগবানকে ওই বেডের উপরে কাঠের উপর শুয়ে দিই। ওই কাঠকে পিছন থেকে মানে দরজা তো বন্ধ হয়ে যাবে, পিছন থেকে সামনে নিয়ে আসে। আর ঠিক আছে, সামনে নিয়ে আসে। আর যেরকম এখানে গৌর নিতাই আছে না, ভগবান বড় গৌর নিতাইকে তো শোয়ানো পারবেন না, অনেক সেবা जो বড় গৌর নিতাই, বড় রাধা মাধব, বড় জগন্নাথ বল্লভ সুভদ্রা, ওটা সব ওনার যে প্রতিনিধি আছে মূর্তি, যে সামনে আপনি ছোট মূর্তিকে দেখে না, উৎসব মূর্তি या अर्चन মূর্তি, বিজয় মূর্তি, আলাদা আলাদা নাম আছে। বেসিক্যালি বড় বিগ্রহের সব কিছু সেবা ওরা ডাইরেক্ট আমরা করতে না পারে, তাহলে ছোট বিগ্রহের মাধ্যমে ওটা ওরা দেখে। যেরকম মূল বিগ্রহকে সরাতে যাবেন না, একবার প্রতিষ্ঠা করেছেন, মূল বিগ্রহকে সরানো যাবেন না, ঠিক আছে। তো সেই জন্য তাহলে আপনি ওই যদি আপনাকে অভিষেক করতে হবে, তো আপনাকে বিগ্রহকে এখানে আনতে হবে, শোয়াতে হবে, তাহলে বিগ্রহকে কাঠের উপর শোয়া, ওটা সব ছোট বিগ্রহ যে বিজয় মূর্তি, উৎসব মূর্তি, আর্চন মূর্তি, ওটাকে করবে। তো এই ছোট বিগ্রহকে শোয়ানো হবে এই খাটের উপরে। আর সকালে যখন 4:30 মঙ্গল আরতিতে আপনি দেখছে কি মঙ্গল আরতিতে এখানে আল্টার ওপেন হচ্ছে, কিন্তু তার আগে ভগবানকে ঘুম থেকে ওঠানো, হ্যাঁ, জাগ্রত করতে হবে। তো ওটা প্রসেস 3:45 থেকে শুরু হয়। 3:45 তে গিয়ে আগে ভগবানকে ঘুম থেকে উঠিয়ে দেয়, তারপর বিছানা সব আবার কাঠ সব পিছনে সিংহাসনের পিছনে রেখে দেওয়া হয়, সব জায়গায় পরিষ্কার করা দেওয়া হয়, ভগবানকে সব মুছে দেওয়া হয়, আবার একটু শৃঙ্গার করে তারপর একটু মঙ্গল ভোগ লাগানো হয় 4:15 এরকম। তারপর আপনি ও মঙ্গল ভোগ করার পরে 4:30 দর্শন খোলা। তো সেই জন্য প্রভুপাদ বলছেন, তো মহাপ্রভু এরকম শিবা সাঙ্গানে ওই রকম একটা সিংহাসনের পিছনে যে কাঠ আছে, ভগবানের শুতে কাঠ আছে, ওই কাঠের উপরে মহাপ্রভু বসে গিয়েছে। আর বসিয়ে জেনারেলি এরকম ভগবানকে মানে অভিষেক আর আরাধনা করার জন্য পুরুষ সূক্ত প্রার্থনা আছে, পুরুষ সূক্ত প্রার্থনাকে অর্পণ করতে হবে ভক্তকে, পূজারীকে। এই বৈদিক মন্ত্র আসলে যখন এই দেবতারা ভগবানকে আরাধনা করে ওখানে ওনার ধামে গিয়ে পুরুষ সূক্ত প্রার্থনায় অর্পণ করে, সেই জন্য এটা বৈদিক মন্ত্র ভগবানের আরাধনা করার জন্য ভগবানকে
করতে হবে। অভিষেক করার সময়, এটা প্রাণ প্রতিষ্ঠা করার সময় বিগ্রহকে অনেকবার এটা পূজারীরা করে। আপনি দেখছেন না পূজারী অনেক মন্ত্র পাঠ করছে। এটা একটা আছে মেন পুরুষ সূক্ত প্রার্থনা, সহস্র শীর্ষা পুরুষ সহস্রাক্ষা সহস্রপাঠ, এরকম লাইন শুরু হয় এই পুরুষ সূক্ত প্রার্থনা। এটা খুব ফেমাস, অনেক মন্দিরে এটা হয়, শুধুমাত্র ইস্কনে নেই, অনেক বিষ্ণু মন্দিরে পুরুষ সূক্ত প্রার্থনা ভগবানকে অর্পণ করা হয় পূজারীরা সকালবেলা, যেখানে উঠে এই আরাধনার সময়, অভিষেকের সময়। তো এইরকম করে তারপর আরতি, নৈবেদ্য, বস্ত্র, আভূষণ সব অর্পণ করে ভগবানকে। আর এইরকম ওরা করেছেন শিবা সাঙ্গানে মহাপ্রভুকে অভিষেক করে সব আরাধনা অর্পণ করেছেন, প্রার্থনা। তো মহাপ্রভু ওই অবস্থায় মানে ভগবানের ভাব নিয়ে ভাবাবেশ হয়ে টোটাল কত ঘন্টা ছিল? 7 প্রহার, 21 আওয়ার্স, 21 ঘন্টা এরকম ছিল। আর সবার আরতি নিবেদন সব স্বীকার করেছেন, ভক্তদের প্রার্থনা শুনেছেন। তারপর সব ভক্তের সাথে উনি আদান প্রদান করেছেন। আর সব ভক্তকে একটা জিনিস বুঝিয়ে দিয়েছে কি আমি হচ্ছে মূল, আর সব অবতার আমার থেকে এসেছে। অহম সর্বস্য প্রভবো মত্তঃ সর্বং প্রবর্ততে। তো ভগবান এর অনেক বিষ্ণু তত্ত্ব অবতার এই ভগবান কৃষ্ণ থেকেই উৎপন্ন হয়। তো মহাপ্রভু ভক্তের ভিতরে অনেকগুলো ইচ্ছা যে থাকে, ও সব ইচ্ছা উনি জানেন। তো মহাপ্রভু এখানে প্রকাশ করেছে। আর এইভাবে মহাপ্রভু এই যখন প্রকাশ করেছেন, মানে ভক্তের মন ভিতরের যে ইচ্ছাকে কে প্রকাশ করেছে? মহাপ্রভু। তখন সব ভক্তরা বুঝে গেছে কি এই হচ্ছে স্বয়ং কৃষ্ণ। মানে সবাই মোটামুটি বুঝে গেছে, কিন্তু এই লীলার পরে যত পার্ষদ ছিল সবাই, মহাপ্রভুর ভক্ত যে ছিল সবাই বুঝে গেছে মহাপ্রভু হচ্ছে স্বয়ং কৃষ্ণ, কৃষ্ণ থেকে অভিন্ন। তো তো এই महाभाव प्रकाश या महाप्रकाश लीला, এই 7 প্রহরীয় যে ভাবাবেশ হয়ে মহাপ্রভু এটা লীলা করেছেন না, এই লীলাকে বলে কি বলে? এই লীলাকে মহাপ্রকাশ লীলা। কেন? মহাভাবকে এখানে মহাপ্রভু প্রকাশিত করেছেন, সেই জন্য মহাপ্রকাশ লীলা। তো এটা চৈতন্য ভাগবতে আর বিস্তার রূপে বর্ণনা করা হয়েছে। তো আমরা পরে ওটা চৈতন্য ভাগবত থেকে দেখব পরে, কিন্তু কিছু কিছু মেন পয়েন্ট, মেন ঘটনা কী হয়েছিল এখানে দিয়েছেন প্রভুপাদ আমাকে। যেরকম প্রভুপাদের ওখানে দেখেছে কি ওনার বাড়িতে, শ্রীবাস ঠাকুরের বাড়িতে একটা মেড ছিল। মেড মানে ওই যে কাজ করে না, হ্যাঁ আচ্ছা। তো মেড আছে, বুঝে যায় না মেড মানে সবাই। মেড সার্ভেন্ট ছিল, ওনার নাম ছিল দুঃখী। তো মহাপ্রভু যখন দেখেছেন দুঃখীকে, উনি অনেক সেবা করতো, জল নিয়ে আনতো মেনলি। তো এই দুঃখীকে দেখে মহাপ্রভু বলেছেন ওনার নাম দুঃখী, আজকে থেকে ওনার নাম হবে সুখী। দুঃখীকে সুখী করে দিয়েছে মহাপ্রভু। তারপর কোলবেচা শ্রীধর ছিল, আর ওনাকে এই মহাপ্রকাশ লীলা দেখিয়েছেন, ওনাকে ডেকেছেন। কোলবেচা শ্রীধর ওখানে ছিল না আগে, তারপর উনি কোলবেচা শ্রীধরকে ডেকেছে। তো সবাই ভাবছে কোলবেচা শ্রীধর, মহাপ্রভু বলছে কোলবেচা শ্রীধর কোথায় আছে উনি? তারপর পুরো নবদ্বীপে খুঁজেছেন। তারপর উনি কোলবেচা শ্রীধর, আপনি জানেন ওনার লীলা, খোলা হ্যাঁ, এটা বিক্রি করে উনি খোলা আর পাতা, কলার পাতা, মোচা, এসব খোলার যে হয় ওনার দোকান আছে, উনি ওনার বিজনেস ওটাই। আর প্রত্যেক দিন মহাপ্রভু ছোটোবেলা, এখনই বড় হয়ে গেছে, মানে যৌবন অবস্থায় হয়ে গেছে, কিন্তু ছোটোবেলা বেশি, প্রত্যেক দিন ওখানে যেতেন। ছোটোবেলা 2 ঘন্টা ওখানে ওনার সাথে বার্গেন করতেন, তর্ক করতেন, আমাকে খোলা চাই, কলা পাতা চাই, মোছা চাই। কলা পাতার জন্য উনি বলবে মানে 1 টাকা, তো মহাপ্রভু না 1 টাকা অনেক বেশি বলছে আপনি।
মানে উনি অলরেডি কম নেয় অ্যাকচুয়ালি, কোল হয়েছে শ্রীধর, ঠিক আছে। কিন্তু মহাপ্রভু খুব বার্গেনিং করে, এত বার্গেনিং করে উনি মানবেন না। তখন কলবেচে শ্রীধর এত বিরক্ত হয়ে যায়, বলে আপনি ফ্রিতে নিয়ে চলে যান, কিছু টাকা দেওয়ার দরকার নেই, হ্যাঁ। তো এই কলবেচে শ্রীধর কিন্তু খুব মহান ভক্ত। উনি যত টাকা ইনকাম করতেন ওই টাকা থেকে 50% টাকা শুধু গঙ্গা পূজা করার জন্য ব্যবহার করতেন। আর ওনার বাড়ি খুব মানে খুব খারাপ অবস্থায়, মানে বাড়িতে অনেক, ওনার ছাদে অনেক এ ছিল হোল, হ্যাঁ, গর্ত আছে, ছিদ্র আছে, যদি বৃষ্টি হয় অনেক জায়গা থেকে জল পড়তো ওনার বাড়িতে। আর ওনার ড্রেস যে আছে, উনি যে কাপড় পরতেন এত জায়গাতে ছিঁড়ে গেছেন, যেখানে যদি এখানে ছিঁড়ে গেছে তাহলে কি করে, এটা কি করো, গেটে দে না, ওই রকম। জয় শ্রী শ্রী রাধা মাধব কি জয়, শ্রী শ্রী জগন্নাথ বলদেব সুভদ্রা মহারাজ কি জয়, শ্রী শ্রী গৌর নিতাই কি, জগৎগুরু শিল প্রভুপাদ কি। তো এই কলবেচে শ্রীধর ওনার কপড়ে এত ছিদ্র হয়েছিল, এত জায়গাতে ছিঁড়ে গেছিল, এত জায়গাতে উনি গেটে দিয়েছিল, মানে সারা কপড়ে কেটে ছিল। আর মানে ওই রকম মানে খুবই গরিব ছিল অ্যাকচুয়ালি, কিন্তু তাও অত গরিবই আছে, তাও উনি কী করতেন, মানে এরকম উনি মানে বিশ্বাস শ্রদ্ধা ছিল ওনার ভগবানের প্রতি, সেই জন্য ভগবান ওনাকে খুব মানে পছন্দ করতেন। ওনার সাথে এরকম সময় মানে কাটানোর জন্য ওনার ইচ্ছা করে ওনার কাছে গিয়ে অনেক সময় কাটাতেন। হ্যাঁ, তো এইভাবে কলবেচে শ্রীধরকে ডেকেছে। উনি জেনারেলি কেউ জানেন না, ওই পর্যন্ত মহাপ্রভুর সাথে যে পার্শ্বদ ছিলেন শিবাস ঠাকুর, অদ্বৈতাচার্য সবাই, ওরা এই কলবেচে শ্রীধরকে চিনেন না। তো মহাপ্রভু যখন ডেকেছে কলবেচে শ্রীধর কোথায়, সবাই ভাবছে কি কে, কাকে ডাকছে মহাপ্রভু, এভাবে আমরা তো জানি না। তারপর মহাপ্রভু বলেছেন আছে, আপনি খুঁজে মাকে নিয়ে আসুন। ওরা সবাই খুঁজেছে, ওনার বাড়ি আছে এখনই যে রাজাপুর জগন্নাথ আছে না, রাজাপুর জগন্নাথ মন্দিরের পিছন দিকে একটু ভিতরে যেতে হবে, ওখানে কলবেচে শ্রীধরের বাড়ি ছিল। মহাপ্রভুর বাড়ি তো আপনি জানেন যোগপীঠে আছে, আর ওখানে মানে বেশি দূর নেই, তাও 3-4 কিলোমিটার আছে। তো ওখানে ওনার বাড়ি ছিল, ওখানে গিয়ে ওনাকে নিয়ে এসেছিল। তারপর মহাপ্রভু ডেকেছিল মুরারি গুপ্তাকে। মুরারি গুপ্তা যে আছে মহাপ্রভুর এক পার্শ্বদ, এই মুরারি গুপ্তা ছিল হনুমানের অবতার। ওনাকে ডেকেছিল, আর ওনাকে কি দর্শন দিয়েছেন, ভগবান রামচন্দ্রের দর্শন দিয়েছে। মানে যখন মুরারি গুপ্তা এসেছেন, মহাপ্রভু ওনার জন্য ভগবান শ্রী রামচন্দ্র রূপ ধারণ করেছেন। তো মুরারি গুপ্তা দেখেছি মহাপ্রভুর ভিতরে রামচন্দ্রকে, ভগবান রামকে দর্শন করেছেন। তারপর উনি হরিদাস ঠাকুরকে উনি কৃপা দিয়েছেন। হ্যাঁ, হরিদাস ঠাকুরকে যখন ডেকেছেন, হরিদাস ঠাকুরকে বলেছেন, হরিদাস আপনি জানেন, আপনি যখন হরিনাম কীর্তন জপ প্রচার করতেন অনেক আগে ফুলিয়াতে, যখন ফুলিয়াতে হরিদাস ঠাকুর ছিল, এখানে তো মহাপ্রভুর আসার অনেক আগেই হরিদাস ঠাকুর জন্ম হয়েছিল। অদ্বৈতাচার্য হরিদাস ঠাকুর অনেক বয়স্ক, মহাপ্রভুর মানে বাবার সমান বয়স, ঠিক আছে। ওরা অনেক আগে থেকে প্রচার করছেন, ফুলিয়াতে ছিলেন, আর উনি শান্তিপুরে ছিলেন অদ্বৈতাচার্য। তো ওই সময় কেউ কমপ্লেন করেছে কাজীকে, তো কাজী কি করেছেন, এই হরিদাস মুসলমান পরিবারে জন্মগ্রহণ করে হিন্দুদের ভগবানের নাম জপ করছে আর ওটা প্রচার করছে, কত বড় অপরাধী, ওনাকে শাস্তি দিতে হবে। দণ্ড দিয়েছেন কি 22 মার্কেটে, হ্যাঁ ভেত্রাঘাত করেছে, ভেত্রাঘাত 22 মার্কেটে। তো মহাপ্রভু মনে করে দিয়েছে, হরিদাস আপনার মনে আছে 22 মার্কেটে আপনার ভেত্রাঘাত হয়েছিল, তাও আপনার গায়ে কোনো একটাও মানে
দাগ নেই, কোনো আপনার মানে পেন হয়নি, মানে আপনার কোনো মার লাগেইনি। সেই জন্য 22 মার্কেটে মারছে, কিন্তু ওরা যে সিপাহী ছিল ওরা ক্লান্ত হয়ে গেছিল। আমরা 1-2-3 মার্কেটে মেরে লোক মারা যায় আর সহন করতে পারে না। এই কি 22 মার্কেটে মেরেছিলাম, কিছু হচ্ছে না ওনার, আর এখনই উনি হরিনাম যোগ করে যাচ্ছে, বন্ধই করছেন না, ওনার গায়ে কিছু লাগছেই না, আর আমরা হাত মানে দুখছে, আমরা ক্লান্ত হয়ে গেছিল। তো মহাপ্রভু বলেছেন, জানেন আপনি আপনার গায়ে কিছু মার কেন লাগছিল না? হ্যাঁ, তখন মহাপ্রভু পিছনে মুড়ে ওনার দেখিয়েছেন, ও সব ভেতর মানে দাগ, হ্যাঁ হ্যাঁ ওনার গায়ে পড়েছে সব। তো হরিদাসকে বললেন, হরিদাস আমি সব মার খেয়েছিলাম, সেই জন্য আপনি কিছু ব্যথা পাইনি। তো মনে করে দিয়েছে, মানে এইভাবে মানে মহাপ্রভু সবার সাথে আদান প্রদান করেছেন। তো হরিদাস তো ওই সময় তো জানেন কি মহাপ্রভু তো ওই সময় মহাপ্রভু তো জন্ম তো হয়নি, তাহলে এই ঘটনা আর এই ঘটনাকে যেরকম বর্ণনা করেছেন, সত্যি মা হরিদাসে জানি না কি কীভাবে অত মেরেছে, ওনার কিছু হয়নি, হরিদাস তো জানেন না ওটা, এবারে মহাপ্রভু জানিয়ে দিয়েছেন। এইভাবে সবাই মোটামুটি বুঝে গেছে, মুরারি গুপ্ত দেখে গেছে কি ও এই মহাপ্রভু হচ্ছে রামচন্দ্র, হরিদাস দেখে নিচ্ছে কি হচ্ছে কৃষ্ণ স্বয়ং। এইভাবে মোটামুটি ভক্তরা এই 7 প্রহরীয় যে লীলা হচ্ছে মহাপ্রকাশ লীলা, এর মাধ্যমে কিন্তু অনেকে ভক্তরা বুঝে গেছে কি মহাপ্রভু কৃষ্ণ থেকে অভিন্ন। তো সেই জন্য এই মহাপ্রকাশ লীলা খুবই গুরুত্বপূর্ণ লীলা। তারপর মুকুন্দকে উনি কৃপা করেছেন। এরকম মহাপ্রভু কোনো কোনো সময় মানে ওনার ভক্তের সাথে, ওনার পার্ষদের সাথে এরকম কিছু কিছু লীলা ঘটনা করেছেন। একদিন বরাহ আবেশ হইল মুরারি ভবনে, তার স্কন্ধে ছড়ি প্রভু নাচিলা আঙ্গনে। একবার কি করেছেন, মুরারি গুপ্তার বাড়িতে গিয়েছেন, আর ওই দিন হঠাৎ করে ওনার ভিতরে ভাব বরাহ অবতারের ভাব হয়ে গেছিলেন, আর উনি কি করেছেন, মুরারি গুপ্তার কাঁধে উঠেছেন আর ওই ওনার আঙ্গনে নৃত্য করতে শুরু করেছেন, আর মহাপ্রভু ডাকতে শুরু করেছেন, শুকর শুকর, এইভাবে। আর ওখানে যে মুরারি গুপ্তার ওখানে বাড়িতে একটু লোটা মানে গাডু বলতে না, ওটাকে নিয়ে ওনার এই বুকে লাগিয়ে দিয়েছেন, যেরকম বরাহদেব পৃথিবীকে উঠেছেন ওই রকম উনি লোটা মানে গোড়া গাডুকে তুলে দিয়ে উনি ওনার মুখে রেখে দিয়েছেন, এরকম লীলা করেছেন। তারপর তবে শুক্লাম্বরেরা কইলা চণ্ডুলা ভক্ষণ, হলের নাম শ্লোকেরা কইলা অর্থ বিবরণ। এই ঘটনার পরে শুক্লাম্বর ব্রহ্মচারী একবার উনি ওই নবদ্বীপে তাকে উনি শুক্লাম্বর ব্রহ্মচারী, আর মহাপ্রভু যখন এরকম নৃত্য করছে, একবার উনি মহাপ্রভুর কাছে ওখানে গিয়েছেন, সামনে দাঁড়িয়েছিলেন, আর ওনার ব্যাগে ছিল কিছু কি তান্ডুলা মানে র রাইস, হ্যাঁ চাল, তান্ডুলা মানে চাল ছিল কিছু ভক্ষণ। উনি কি করেছে, মহাপ্রভু ওটাকে ভক্ষণ করে নিয়েছে। তো এই শুক্লাম্বর ব্রহ্মচারী উনি মানে ভিক্ষা করে, তো লোক কিছু ছাল দে না, ওই ভিক্ষা পেয়েছে চাল খেলো, তো মহাপ্রভু কী করেছেন, ওটা সব চাল নিয়ে খেয়ে নিয়েছে। আর এটা মানে অ্যাকচুয়ালি একবার আপনি জানেন, কৃষ্ণ যে ছিলেন দ্বারকাতে, ওই সময় ওনাকে দেখছি সুদামা এসেছেন, তো ওনার থেকে ছিঁড়ে নিয়ে খেয়ে নিয়েছেন কৃষ্ণ। পুরোটা খেতে চাইছেন, কিন্তু রুক্মিণী দেবী ওনাকে বারণ করেছেন। হ্যাঁ, কিন্তু এখানে কেউ বারণ করার জন্য কেউ ছিল না, তো মহাপ্রভু সব খেয়ে নিয়েছিল। এখানে যত
চাল ছিল, তাণ্ডুলা সব খেয়ে নিয়েছে। তো অ্যাকচুয়ালি বিভিন্ন এই ছিল সুদামা, শুক্লাম্বর ব্রহ্মচারী রূপে এসেছেন। এরকম এক একজন মানে এক এক লীলাতে ছিলেন, যেরকম মুরারি গুপ্তা হনুমান, আর হরিদাস ঠাকুরকে হরিদাস ঠাকুর হচ্ছে ব্রহ্মা আর প্রহ্লাদ দুইজনের মিলিত অবতার। সেই জন্য দুইজনের ভাব আছে ওনার ভিতরে। ও ব্রহ্মাজি যে সময়ে উনি বিভ্রান্ত হয়ে গেছিল কৃষ্ণকে দেখে, কৃষ্ণ ওনার গোপ শাখার সাথে খাওয়া দাওয়া, একসঙ্গে খাওয়া দাওয়া, ওনার এটো কাঁদছে, এটা দেখে ব্রহ্মাজি বলে এইরকম ভগবান। তখন তাহলে ওনাকে বিভ্রান্ত করিয়ে তারপর ওনাকে দেখিয়ে দিয়েছে কি কৃষ্ণ কে, হ্যাঁ না? উনি সবাইকে চুরি করে নিয়েছে ব্রহ্মা টেস্ট করতে, এরকম এমনি কীভাবে ভগবান হতে পারে, আমি একটু টেস্ট করি। আর সবাইকে কিডন্যাপ করেছেন, লুকিয়ে দিয়েছেন সবাইকে। কিন্তু কৃষ্ণ কী করেছেন, যত বাছুর যত গোয়ালা ছিল সবার সেম অ্যাজ ইট ইজ কপি তৈরি করেছে। তো তখন 1 বছর পরে যখন ব্রহ্মাজি এসে বুঝতে পারেন আমি তো সবাইকে লুকিয়ে দিয়েছিলাম, কোথায় থেকে ওরা এসেছে। তো উনি যেখানে লুকিয়েছেন গিয়ে দেখেছেন ওরা সবাই ওরকম ঘুমিয়ে পড়েছেন অচেতন। তাহলে ব্রহ্মাজি বুঝতে পারেনি কি হয়েছে। তো আবার কৃষ্ণের কাছে এসে বুঝে গেছে আমার ভুল হয়ে গেছে, আপনি স্বয়ং ভগবান, আপনি এটা কি, এটা ঘটনা আমি বুঝতে পারছি, এরা সব কে। তখন কৃষ্ণ দেখিয়েছে সবাই বিষ্ণু রূপে পরিবর্তন হয়ে সব এসে কৃষ্ণের ভিতরে বিলীন হয়ে গেছে। তখন উনি বুঝেছে হ্যাঁ আপনি স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ, আপনার থেকে সব অবতার এসেছে। তো এই ঘটনার পরে ব্রহ্মাজি ভেবেছেন ওই সব গলা যে কৃষ্ণের সাথে বসে খাওয়া দাওয়া করছে ওনার এত সৌভাগ্য, আর আমি ব্রহ্মা মানে সৃষ্টিকর্তা, সারা বিশ্বের সৃষ্টিকর্তা, আর এত উচ্চ পদে আছি, সেই জন্য কৃষ্ণ আমার সাথে খেলা লীলা করছেন না, ওনার সাথে লীলা করছে, আমার সাথে ওই রকম লীলা করছেন না। সেই জন্য আমি আর উচ্চ পদে থাকে তাহলে তো কৃষ্ণ আমার সাথে কোনো সময় লীলা করবে না। তো সেই জন্য এরকম জন্ম বেকার, কৃষ্ণ লীলায় অংশগ্রহণ করতে পারবো না। সেই জন্য উনি এখানে এসে তপস্যা করেছেন নবদ্বীপে। নবদ্বীপে এসে তপস্যা, আর ভিতরে একটু পশ্চাতাপ ছিল কি আমি কৃষ্ণকে টেস্ট করেছিলাম, পরীক্ষা নিয়েছিলাম, একটু অপরাধ হয়ে গেছে আমার পক্ষ থেকে, ওই পশ্চাতাপ ছিল। আর ভিতর থেকে ইচ্ছাও ছিল কি জালে আমি কি করবো, আমি তপস্যা করব। তপস্যা করেছেন যখন ভগবান প্রকট হয়েছিল, তো ব্রহ্মাজি ইচ্ছা ব্যক্ত করেছেন আমাকে আপনার লীলায়, আপনার সাথে লীলা করতে আমার একটু ইচ্ছা আছে। আর আমি বুঝেছি আমি এইরকম এত পদে আমার মাথায় অনেক মানে আমি আপনাকে পরীক্ষা নেওয়ার অত সাহস মানে পেয়ে গেছি, অত আমার উন্নত হয়ে গেছিল পরিস্থিতি। এই পদে উচ্চ পদে থাকে না, সেই জন্য আমি ভাবছি নিজেকে অনেক বড়, সেই জন্য আপনার সাথে ওই রকম মানে যেরকম গলা সবাই আপনার সাথে লীলা করে এরকম করতে পারছে না, সুযোগই পাচ্ছে না। সেই জন্য আমি চাই আমার এই পরবর্তী জন্মে আপনার যখন পরবর্তী লীলা হয়, অবতার হয়, ওখানে কিন্তু আমি এরকম মানে বাড়িতে জন্মগ্রহণ করব সব থেকে অদম। সেই জন্য উনি কার বাড়িতে জন্মগ্রহণ করেছেন, একটা মুসলমান পরিবারে জন্মগ্রহণ করেছেন। সেই জন্য একটা যৌবন পরিবারে জন্মগ্রহণ করেছেন, তাহলে সবচেয়ে আদম। তো সেই জন্য ওই রকম প্রভু কৃষ্ণ ওনাকে আশীর্বাদ দিয়েছেন, ঠিক আছে আপনি এরকম একটু যৌবন পরিবারে জন্মগ্রহণ করবেন, আর আমার যে নেক্সট অবতার নেব ওখানে আপনি হবে মেন হরিনামকে সংকীর্তনকে প্রচার করার জন্য, আমি আপনাকে নামাচার্য বানিয়ে দেব। হ্যাঁ, আর ওনার এই হরিদাস ঠাকুরের আরেকটা অবতার আছে প্রহ্লাদের। প্রহ্লাদের একটা ভাব আছে। প্রহ্লাদের ভাব কি, যখন নরসিংহদেব
হিরণ্যকশিপুকে বধ করে দিয়েছে। তখন প্রহ্লাদকে বলেছেন, আপনি কি বর চাই প্রহ্লাদ? যে আপনার জন্য আমি এসেছিলাম, আমি খুব সন্তুষ্ট আপনার প্রতি, যা আপনি চাইবে আমি দিয়ে দেব। প্রহ্লাদ বলেছেন, যদি আমি আপনাকে ভক্তি করছি, কি আমি কিছু আপনার থেকে পাবো, তাহলে তো আমার তো ব্যবসা হয়ে গেছে, আমি তো ব্যবসায় করছি না, এখানে আমার কিছু চাই নেই, আমার কোনো চাহিদা নেই। তাও ভগবান বলছে, না না, কিছু তো আপনি বর চাইবেন। তো প্রহ্লাদ বলেছে, ঠিক আমার জন্য কিছু দরকার নেই, আমি তো আপনার ভক্তি করে আমার মুক্তি পেয়ে যাব। হ্যাঁ, আমার বাবাকে মুক্ত করে দেন, উনি তো অনেক পাপী, অনেক অপরাধ করেছেন। তো ভগবান বলে, আপনার বাবা মুক্ত হয়ে গেছেন আমার নিজে হাতে স্পর্শে, যেই মুহূর্তে আমার হাত ওনাকে স্পর্শ করেছে ওই সময় ওনার মুক্তি হয়ে গেছে, আপনি চিন্তা করবেন না। যেহেতু আপনি শুদ্ধ ভক্ত, আপনার একই স্পিডই সবাই মুক্ত হয়ে যাবে, চিন্তা করবেন না, আপনার পরিবারের জন্য চিন্তা করবেন না আপনি। তারপর উনি বলেছে, তাহলে আপনি একটা করুন, আমাকে বর দিতে যদি চাই, এই জগতে অনেক পাপী বদ্ধ জীব আছে, আমি একটাই ইচ্ছা করছি আপনাকে, ওনার সবাইকে উদ্ধার করে দেবেন, আর ওনার যত পাপ আছে আমার উপরে দিয়ে দেন, আমি ওনার সব পাপ আমি ভোগ করব নারকে গিয়ে। এইরকম ওনার মনোভাব ছিল, কি লোককে উদ্ধার করার জন্য যত সমস্যা কঠিনাই দুঃখ হবে আমি সহন করব। সেই জন্য ওই ভাবকে আপনি হরিদাস ঠাকুর ভিতরে দেখতে পারবেন। জায়গায় মাজাইকে উদ্ধার করতে চলে গেছেন, আর এই 22 মার্কেটে ওনার মারতে হয়েছিল, তাও সব কিছু সহন করেছেন, আর সাও প্রচার করেছেন। প্রচার করতে বন্ধ কোনো সময় করেনি, কেন? এই উদ্ধার করার জন্য, সবাইকে এই জগৎ থেকে উদ্ধার করার জন্য, যেরকম প্রহ্লাদ চাইছে সবাইকে জগৎ থেকে উদ্ধার করার জন্য। তো সেই জন্য শেষে মহাপ্রভু এটা বলে শেষ করেছেন, মানে হরে নাম হরে নাম হরে নামৈব কেবলম কলৌ নাস্তেব 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 গতিরন্যথা। তো মহাপ্রভু এইভাবে হরিনাম এর উপরে ব্যাখ্যা করেছেন। তারপর তাহলে আজকে এখানে রাখবো আমরা, ঠিক আছে? আর শিল প্রভুপাদ কি, শ্রী চৈতন্য মহাপ্রভু কি, সমবেত ভক্তবৃন্দ কি, জয় গৌর সীতানাথ প্রেমানন্দ।